আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেরই প্রশ্ন, অনার্স চতুর্থ বর্ষের ভাইবার ড্রেস কেমন লাগবে? ভাইবার ড্রেস কেমন লাগবে এ বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি একটা লম্বা ভিডিওতে। তো আপনারা হয়তোবা অনেকেই দেখেননি, তাই আমরা এখন পুনরায় আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের ভাইবার ড্রেস কেমন লাগবে। চতুর্থ বর্ষের ভাইবার ড্রেস লাগবে ফরমাল। তবে ফরমালের মধ্যে কিছু শিথিলতা রয়েছে, মানে কিছু ছাড় রয়েছে। আপনাদের মূলত ড্রেস হচ্ছে ফরমাল ড্রেস। আপনাকে ফরমাল ড্রেস পড়তে হবে। তো ছেলেদের জন্য ফরমাল ড্রেস কেমন, মেয়েদের জন্য ফরমাল ড্রেস কেমন, এ বিষয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। জাস্ট আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের বলতে চাচ্ছি, আপনাদের জন্য একটা স্পেশাল ব্যাচ খোলা হয়েছে। 16 নম্বর এখানে যেটা দেখতে পাচ্ছেন, ভাইবা ভসি স্পেশাল প্রাইভেট ব্যাচ। এই ব্যাচে আপনারা ঢুকতে পারেন। এই মুহূর্তে যারা ঢুকবেন তারা 2024 সালে যারা ঢুকবেন তারা 100 টাকা পেমেন্ট করেই আমাদের এই ব্যাচ ঢুকতে পারেন। এখানে 2 ঘন্টার রেকর্ড ক্লাস পেয়ে যাবেন। 11 জন শিক্ষার্থী ইতিমধ্যে আমাদের ব্যাচে যুক্ত হয়েছে। আপনারা যুক্ত হতে পারেন। আমাদের কোর্সের ভিতরে কি কি পাবেন আমি একটু জাস্ট দেখাই দেই। সেটা হচ্ছে ভাইবা ভালো হওয়ার মেইন বিষয় সংক্ষেপে আলোচনা করা হয়েছে 1 নাম্বার লিঙ্কটাতে। এখানে যদি আপনি ক্লিক করেন, এটা প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীরা শুধু পাবে, বাইরের কেউ পাবে না। তো এখানে বিস্তারিত আমরা আলোচনা করেছি। কত মিনিটের ভিডিওতে? 31 মিনিটের ভিডিওতে আমরা সংক্ষেপে ভাইবা সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওটা দেখলেই আপনাদের ভাইবার প্রিপারেশন হয়ে যাবে। তারপরেও এই ভিডিওটাকে পুরো ব্যাখ্যা করা হয়েছে আরো 1-1.5 ঘন্টা সময় নিয়ে। সেটা হচ্ছে ভাইবা প্রস্তুতির প্রথম ক্লাস, ভাইবা প্রস্তুতি ব্যাচ, প্রথম পর্ব। এখানে আপনাদের ভাইবা প্রস্তুতির অনেক বিষয় সুন্দর করে বলা হয়েছে। আপনার নাম কি, নামের অর্থ কি, বা আপনাদের ভাইভাতে কি কি প্রশ্ন করতে পারে। এরপরে দ্বিতীয় পর্ব, এখানে তৃতীয় পর্ব রয়েছে। এই 4টা ক্লাস করলে আপনার ভাইবার কোর্স কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও কিছু কিউরিয়াস স্টুডেন্ট রয়েছে যারা চায় যে স্যার আমাকে আরো কিছু এক্সট্রা কিছু বিষয় বলেন, যেটাও আমি ভাইবা বোর্ডে করতে পারি, মানে ভাইবার জন্য প্রিপারেশন নিতে পারি। তাদের জন্য এখানে এক্সট্রা কিছু ক্লাস রয়েছে এবং আমাদের জব ক্লাস রয়েছে। সো আপনারা এই 100 টাকার কোর্সে এই সবগুলো বিষয় পেয়ে যাবেন। আপনারা চাইলে যুক্ত হতে পারেন। চলুন শুরু করা যাক আজকের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। ভাইবার জন্য কেমন ড্রেস লাগবে? তো উত্তর হচ্ছে ভাইবার জন্য ফর্মাল ড্রেস লাগবে। প্রথমে ছেলেদের বিষয়টা আসি। ফর্মাল ড্রেস বলতে ভাইভায় কি কি পরতে হবে। সো এখানে ভাইভায় নির্দিষ্ট কোনো পোশাকের কথা উল্লেখ নাই। জাস্ট সাধারণ নিয়ম হচ্ছে ফর্মাল ড্রেস পরবেন। এখন ফর্মাল ড্রেস তো আপনার সাদা শার্টও হইতে পারে, আকাশি কালারের শার্টও হইতে পারে, বা অন্য যেকোনো ফর্মাল দেখতে এমন যেকোনো কালারের শার্ট হইতে পারে। সো আমি প্রেফার করি এত কালার ভেরিয়েন্স না করে আপনারা সোজাসুজি সাদা শার্ট পরে চলে যাবেন। ঠিক আছে? এবং সাদা শার্ট ইন্ড করে দিবেন। ঠিক আছে? ইন্ড করে দিবেন। সেই সাথে বেল্ট পরবেন। বেল্ট আপনি চাইলে কালো বেল্ট পরতে পারেন অথবা বাদামি কালারের বেল্ট পরতে পারেন। এখন যদি কালো বেল্ট পরেন, সেক্ষেত্রে বেল্টের সাথে ম্যাচিং করে আপনাকে জুতা পরতে হবে। আই মিন জুতার মধ্যে আবার শু পরতে হবে। ঠিক আছে? সো বেল্টের কালারের সাথে আপনার শুয়ের কালার ম্যাচিং করতে হবে। যদি হাতঘড়ি পরেন, সেক্ষেত্রে হাতঘড়ির কালারের সাথে আবার বেল্টের কালার এবং শুয়ের কালার কিছুটা ম্যাচিং করতে হবে। মানে হাতঘড়ির ফিতার কালারটা আর আপনার বেল্টের কালার আর আপনার হচ্ছে শুয়ের কালার একই রকম লাগবে। ঠিক আছে? এগুলো মানে আলাদা আলাদা কালার মানে করা যাবে না, চুজ করা যাবে না। ঠিক আছে? আমার সবথেকে ভালো হয় সাদা শার্ট পরে ফেলবেন, কালো বেল্ট পরবেন, কালো শু পরবেন। ঠিক আছে? শু। অনেকে লোফার পরে, লোফার পরা যায়, কোনো সমস্যা নাই। তবে কিছু কিছু কলেজে লোফার এলাও করে না। সো আপনার কলেজে লোফার এলাও করবে কি করবে না সেটা আপনার কলেজের উপর ডিপেন্ডেন্ট। তার থেকে ভালো হয় আপনারা শু পরবেন। ঠিক আছে? সাদা শার্ট পরবেন আর হচ্ছে ইন্ড করে দিবেন অবশ্যই কালো বা বাদামি কালারের। আপনি বেল্ট পরলে ভালো হয়। শু কালো বা বাদামি কালারের পরবেন। মোটামুটি এটা হয়ে গেল। এখন প্যান্টের ক্ষেত্রে প্যান্ট আপনি তো অনেকগুলো কালার ইউজ করতে পারেন। তবে আমার মনে হয় প্যান্ট সবচেয়ে ভালো হয় কালো কালার ইউজ করবেন। ঠিক আছে? অনেক ভেরিয়েন্সে যায়েন না, তখন আবার ফর্মাল ড্রেসটা গোলমাল করে পরে মানে হয়ে যাবে। তো ফর্মাল ড্রেসটা বেশি কিউরিয়াস বানানোর দরকার নেই। সাদা শার্ট, কালো প্যান্ট, কালো বেল্ট, কালো শু, কালো ঘড়ি পরলে পরবেন, না পরলে নাই। মোটামুটি এই কয়েকটাই। ঠিক আছে? আর টাই পরবেন কি পরবেন না। সো কিছু কলেজে টাই ম্যান্ডেটরি, কিছু কলেজে টাই ম্যান্ডেটরি না।
যেমন আমাদের কলেজও টাই ম্যান্ডেটরি না। আমরা যাদের ভাইবা নিয়েছি তাদের বলেছি আপনারা যারা টাই পড়বেন পড়বেন, যারা টাই পড়বেন না পড়বেন না, এটা কোনো বিষয় না। কোড পড়লে পড়বেন, না পড়লে নাই, এটার কোনো বাধ্যবাধকতা নাই। তবে টাই কোনো কোনো কলেজে আবার বাধ্যতামূলক। তো যেই কলেজে টাই বাধ্যতামূলক ওই কলেজে তো আপনাকে অবশ্যই টাই পড়তে হবে। যেখানে সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ কলেজেই টাই পড়া বাধ্যতামূলক নয়। সো আপনি জাস্ট ইন করে দিলেই যথেষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমি যখন স্টুডেন্ট ছিলাম আর কি, আমার ভাইবার ড্রেস কেমন ছিল? আপনারা কিন্তু এই প্রশ্নটা করতে পারেন। সো আমি ভাইবা কোর্স যুক্ত হওয়ার, কোর্স শুরু করার সময়েই কিন্তু এই প্রশ্নটা পেয়েছি। এই কোর্সটা এই হচ্ছে এইজন্য আমি ভাইবার জন্য আপনাদের হচ্ছে ড্রেসটা দেখাই। এটা হচ্ছে আমার তখনকার ছবি। যখন আমি অনার্স 4th ইয়ারের ভাইবা দিয়েছিলাম আরকি। তো তখন আরকি হাতগুলো কিন্তু আবার মুড়াই দেইনি, হ্যাঁ? হাতাগুলা মুড়াই দেইনি, এগুলো সোজাই ছিল। এটা পরে ঘুরতে গেছিলাম তখন ছবিটা তুলছি আরকি। ভাইবার সময় না। তো এখানে আমার পকেটে দেখছেন একটা কলম, আমি সাদা শার্ট পরছি, কালো বেল্ট পরছি, শুটাও কালোই ছিল। আমি এখানে দেখাই দেই। একটু দাঁড়ান। এই যে, আমরা সবাই তখন ভাইবা প্রার্থী ছিলাম। এই যে এইটা ড্রেস ছিল আমার, আপনারা এটা দেখে ধারণা নিতে পারেন। ঠিক আছে? হাতগুলো মুড়াই দিইনি, আমি আবার বলছি, হাত মুড়াই দেওয়া, এই হাতাগুলো মুড়াই দেওয়া যাবে না, এগুলো সোজা করে বাটন কিন্তু লাগাই দিতে হবে কবজি পর্যন্ত। আমি ঘুরতে গেছিলাম এই জন্য মানে ওটা মুড়ি দিয়ে রাখছিলাম, কিন্তু সাধারণত ভাইবা বোর্ডে এইভাবে ঢুকতে পারে না, অবশ্যই পকেটে একটা কলম নেবেন। তো এটা হচ্ছে ছেলেদের জন্য, আর এখানে কিন্তু মেয়েও আছে মনে হয়। আমি একটু দেখাই। এই যে মেয়েরা যারা শাড়ি পরছিলেন, তো শালীন পোশাক পরবেন, তাহলে হয়ে যাবে। এই যে এই ড্রেসটা ভাইভায় এলাও হয়েছিল এবং এরা ভালো নাম্বার পেয়েছে। বুঝতে পারছেন? ভালো নাম্বার মানে ভালোই নাম্বার পাইছে। এই ড্রেসটা পড়তে পারেন, অথবা আপনারা চাইলে কালো বোরকা-টোরকা ওগুলো পড়তে পারেন। আমি ছেলেদেরটা শেষ করি। তো মোটামুটি এই হচ্ছে আপনাদের আ ভাইবার জন্য ছেলেদের ড্রেস। এতটুকুই। আর বেশি ব্যাখ্যা করার দরকার নাই। সাদা শার্ট, কালো প্যান্ট, কালো বেল্ট, ঘড়ি পরলে কালো ঘড়ি, কালো শু, মোজা সাদাও পরতে পারেন, কালোও পরতে পারেন। এই ২ টা কালার চেঞ্জ করবেন না। ঠিক আছে? ২ টার মধ্যে যেকোনো একটা কালার চুজ করবেন, হয়ে যাবে। পকেটে অবশ্যই একটা কলম নেবেন, অন্তত ৳৫ দামের কলম। ছেলেদের জন্য এতটুকু। এখন আসি মেয়েদের জন্য। মেয়েদের জন্য যারা বোরকা পরেন, বোরকা, আপনারা এক কালারের যেকোনো বোরকা পরবেন। স্কার্ফ বা হিজাব যে যেটাই পরেন, এক কালারের ব্যবহার করেন। বেশি চড়ক-বড়ক আ মানে বোরকা টাইপের পড়লে কিন্তু আপনার ভাইভায় নাম্বার কমে যাবে। ঠিক আছে? এক কালারের যেকোনো বোরকা পড়তে পারেন। এটা সাদা, কালো, নীল, বাদামি, হলুদ, যা ইচ্ছা তাই পরেন। কোনো সমস্যা নাই। আর যারা বোরকা পরবেন না, তো তাদের জন্য, যারা শাড়ি পরবেন, আমি তো দেখাই দিলাম, শাড়ি এমনভাবে পরবেন যেন আপনাকে দেখে মনে হয় যে আপনি ভদ্র, রুচিশীল। দেখে যেন আপনাকে আ অন্যরকম না লাগে, বা আপনি বিয়ের দাওয়াত খাইতে গেছেন এমন না লাগে। ঠিক আছে? বাই দ্য ওয়ে, ছেলেরা যারা সাদা শার্ট প্যান্ট পরবেন না, অনেকেই কিন্তু পাঞ্জাবি পরে। পাঞ্জাবি পরেন, কোনো সমস্যা নাই। পাঞ্জাবি পরলেও কোনো সমস্যা নাই। পাঞ্জাবি পরে ভাইবা অ্যাটেন্ড করা যায়। দাড়ি যাদের আছে তারা, যারা সুন্নতি দাড়ি রাখছে, যারা দাড়ি রাখে দিছে তারা দাড়ি রেখেই যাবেন। আর যারা দাড়ি কাটে বা স্টাইলিশ যাদের দাড়ি যাদের আছে তারা ক্লিন শেভ করে যাবেন। যাদের স্টাইলিশ দাড়ি থাকবে তারা ক্লিন শেভ করে যাবেন। আর যারা দাড়ি রেখে দিবেন তারা ভালো করে রেখে দিবেন। চুল অবশ্যই ভাইবার ডেট দেওয়ার কমসে কম ৩-৪ দিন বা ৭ দিন আগে কাটবেন। ঠিক আছে? চুল কাটবেন অবশ্যই। ভাইবার ডেট দেওয়ার অন্তত ৩ দিন আগে, ভাইবার আগের দিন না। ৭ দিন আগে কাটলে আরো ভালো হয়। ঠিক আছে? মেয়েরা যারা 3 পিস পরেন বা শাড়ি পরবেন বা অন্য কোনো মানে আপনার পোশাক পরিধান করবেন, একটা বিষয় খেয়াল রাখবেন। আপনাকে দেখে যেন ভদ্র মনে হয়, আপনাকে দেখে যেন রুচিশীল মনে হয়। আপনাকে দেখে এমন কি যেন এমন না মনে হয় যে আপনি মেহমান খাইতে গেছেন বা বিয়ের দাওয়াত খাইতে আসছেন। এমন যেন দেখে মনে না হয়। আর মেকআপ তো একদমই না করলেই ভালো হয়। পারফিউম ইউজ করা যাবে না। বুঝতে পারছেন? এগুলোর অনেক কারণ রয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছি। আশা করা যায় ভাইবার ড্রেস সম্পর্কে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। কালার ভেরিয়েন্স না করাটাই সবচেয়ে ভালো। কালার ভেরিয়েন্স না করাটাই সবচেয়ে ভালো। যেকোনো এক কালার ইউজ করবেন মেয়েরা। চেষ্টা করবেন যারা বোরকা পরবেন। আর যারা এমনি শাড়ি পরবেন বা 3 পিস পরবেন তারা রুচিশীল ভদ্র পোশাক পরবেন। যেন আপনাকে দেখে মেহমান বা বখাটে কোনটাই মনে না হয়। বুঝতে পারছেন? তো ঠিক আছে। আজকে এ পর্যন্তই। আশা করা যায় আপনাদের ড্রেস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি। আর আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে কিন্তু ঢুকতে পারেন। মাত্র ৳১০০ এখানে কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিকস শেয়ার করা হয়েছে যেগুলো আমরা ফ্রিতে শেয়ার করিনি। প্রশ্ন প্যাটার্ন এবং ভাইবার ইন্টারনাল অনেক বিষয় এবং আমার কিছু এক্সপেরিয়েন্সও এখানে শেয়ার করা হয়েছে। সো আপনারা চাইলে আমাদের এই ব্যাচে ঢুকতে পারেন। একদমই নামমাত্র ফি দিয়ে। এখানে ভাইবা হলে পৌঁছানোর পূর্বে আদব কি হবে, পোশাক পুরুষ মহিলা কি হবে, প্রয়োজনীয় প্রশ্ন উত্তর কি হতে পারে, ভাইবার ফলাফল কেমন হয়, এই সবগুলো বিষয় কিন্তু আমরা
আমাদের প্রস্তুতি কোর্সে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সো আপনারা যদি চান ডেকোরেটেডলি আমাদের এই মানে প্রিপারেশনটা আমাদের সাথে তাল মিলিয়ে নিতে, তাহলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। এই বিষয়টা আপনার জন্য বেনিফিশিয়াল হবে, ঠিক আছে? আর মাত্র 100 টাকা তো কোনো ব্যাপার না, আপনি চা খাইতে গেলেই তো আপনার 100 টাকার উপরে চলে যাবে। সো এই বিষয়টা আপনাদের জন্য ভালো এবং বেনিফিশিয়াল হবে। এখানে সব কিছু গোছানো রয়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমি যেমন শুধু আপনাকে এখন শুধু ড্রেস সম্পর্কে বললাম, অনেকে প্রশ্ন সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, অনেকে আবার অন্য কোনো প্রশ্ন করতে পারে। তো এতগুলো প্রশ্নের উত্তর তো ধরে ধরে দেওয়া সম্ভব না, এই জন্য আমরা সুন্দর করে সবগুলো প্রশ্নের লিস্ট ডাউন করে এবং আমাদের নিজস্ব অভিজ্ঞতার বিষয়টাকে ওখানে প্রয়োগ করে সুন্দর করে সিরিয়াল করে এই বিষয়গুলো সাজিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন, ঠিক আছে? এই যে মেইন ক্লাসগুলো সংক্ষেপে 22 ঘন্টা আগে নেওয়া হয়েছে, পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হয়েছে, ইনকোর্স কিভাবে বেশি নাম্বার পাবেন, প্রস্তুতি কিভাবে নেবেন, প্রস্তুতির তৃতীয় পর্ব, এটা দ্বিতীয় পর্ব, এটা প্রথম পর্ব, এই আর কি, এতটুকুই। মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে আপনাদের আমাদের এই সবগুলো ভিডিও দেখতে, আপনার একদম সবগুলো ভিডিওই দেখতে 2 ঘন্টার মতো সময় লাগবে। আমরা 2 ঘন্টার কোর্সে আপনাকে সবকিছুই বুঝিয়ে দিব। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ। আর যে কোনো প্রশ্ন থাকলে, যে কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশনে, অথবা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন 01777 514054। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ধন্যবাদ।